সাফা মারোয়া পাহাড় এবং জমজম কূপে রয়েছে এক বিশাল ইতিহাস। আল্লাহ পাক কুরআন মাজিদে বলেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহি ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যে রয়েছে আল্লাহ পাকের এক বিরল নিদর্শন। যে ব্যক্তি হজ অথবা ওমরা করে তার জন্য দর্শনীয় হবে না বাইতুল্লাহ শরীফ তওয়াফের পর সাফা মারোয়া পাহাড়ে সাই করা। আমার ভাইয়েরা, জমজম কূপ এবং সাফা মারোয়া পাহাড়ে রয়েছে হজরতে ইসমাইল আলাইহিস সালাম এবং মা হাজেরার এক বিরল ইতিহাস। ছোট্ট পুত্র ইসমাইল আলাইহিস সালামকে রেখে যখন ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছিলেন, তখন মা হাজেরা ডেকে বলেন, আপনি কি আল্লাহ পাকের ইচ্ছে আমাদেরকে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম সম্মতি জ্ঞাপন করলেন। আমার ভাইয়েরা দেখেন, মা হাজেরা কত বড় আল্লাহর গোলাম ছিলেন, বান্দি ছিলেন, কিন্তু খাদ্য হিসেবে ছিল সামান্য পানি। কিছুদিন যাওয়ার পর পানিও ফুরিয়ে গেল। ছোট্ট ইসমাইল পুত্র মায়ের বুকে দুধ খায়, মায়ের দুধও ফুরিয়ে গেল। ক্ষুধার যন্ত্রণায় পিপাসাতে কাতর হয়ে ছোট্ট পুত্র ইসমাইল ছটফট করতেছে। একবার মারোয়া পাহাড়, একবার সাফা মারোয়া পাহাড়ে দৌড়দৌড়ি করতেছে। এভাবে 7টি দৌড় দিলেন। মারোয়া পাহাড়ে দেখলেন পানি, যে দেখে পানি নয়, সেখানে বালির উপর রোদের তাপ পড়ে পানি মনে হচ্ছে। মারোয়া পাহাড় থেকে দেখে সাফা পাহাড়ে পানি দেখা যায়, দৌড়ে গিয়ে দেখে পানি নয়, সেখানে রোদের তাপ পড়তেছে বালির উপর, বালিকে পানি মনে হচ্ছে। আর এই 7টি বার দৌড় আল্লাহ পাকের কাছে এত প্রিয় হলো, কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেবের হজ করতে যাবে এই সাফা মারোয়া পাহাড়ে তাদের জন্য দৌড়াতে হবে। আর জমজম কূপের ইতিহাস, পুত্র ইসমাইল যখন ক্ষুধার যন্ত্রণায় পিপাসিত অবস্থায় পায়ের আঘাত করতেছিল জমিনের উপর বারবার, তখন আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ পড়ে যায়। জিবরিল আমিনকে হুকুম করার পর জিবরিল আমিন ইসমাইলের পায়ের আঘাতের ওইখানে তার মুবারক ডানা দিয়ে আঘাত করার সাথে সাথে পানির ফোয়ারা জারি হয়ে যায়। হযরত মা হাজেরা দেখতে পেলেন যে পানি জারি হয়ে গেছে, দৌড়ে এসে পানির চারিকলকে বাদ দিতে লাগলেন আর বলতে লাগলেন, জমজম জমজম, থামো থামো। সেই থেকে এই কূপটার নাম হয়ে গেল জমজম। তো আমার ভাই, আমার বোনেরা যারা দেখতেছেন, এই সাফা মারোয়া পাহাড়, এই জমজম কূপ, এই কুরবানি আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? আমাদেরকে শিক্ষা দিচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টি আর দুনিয়ার বিমুখতা। অফিস আদালত, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার সব কিছু করা লাগবে, কিন্তু তার মধ্যে দেখতে হবে যে আমার আল্লাহ পাক খুশি না বেজার, আমার আল্লাহ পাক কী করলে খুশি হবে, কোন পন্থায় করলে খুশি হবে, আমাদের সেগুলো করা লাগবে। এই শিক্ষা দেয় আমাদেরকে হজ, এই শিক্ষা দেয় আমাদেরকে কোরবানি। আল্লাহ পাক আমাদের সকলকে সাফা মারোয়া পাহাড়, কোরবানি, হজ, জমজম কূপ যে নিদর্শনগুলো রয়েছে সব কিছু থেকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনে ইসলামকে অনুসরণ করে চলার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।